ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম। তোমাদের আজকের ভিডিওটা সেমিস্টার 3 স্টুডেন্টদের জন্য। তোমাদের থার্ড সেমিস্টারের যে CC4 পেপারটি রয়েছে অর্থাৎ DSCC4, সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের প্রশ্নের অ্যান্সার শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি এবং লাস্ট মিনিট সাজেশনও পোস্ট করে দিয়েছি। এছাড়া সাজেশান ধরে ধরে আমি কিন্তু অনেক প্রশ্নের অ্যান্সারও পোস্ট করেছি, তাই তোমরা যারা এখনও নোট ডাউন করোনি অবশ্যই কিন্তু নোট ডাউন করে নাও। যেহেতু তোমরা রুটিন পেয়ে গিয়েছো, তাই তোমাদের রুটিন অনুযায়ী অবশ্যই পড়াশোনা শুরু করে দাও। এবং তোমাদের অনুরোধে কিন্তু আমি এই প্রশ্নের অ্যান্সারটিও শেয়ার করে দিচ্ছি। অনেকেই কমেন্টস করে বলছিলে যে মধ্যযুগের ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলির উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো, এই প্রশ্নের অ্যান্সারটিও শেয়ার করে দিলে ভালো হয়। আমি যেহেতু সাজেশান দিয়েছিলাম এটা 5 মার্কসের প্রশ্নে, তাই তোমাদের 5 মার্কসের অ্যান্সারটিও আমি শেয়ার করে দিচ্ছি। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, প্রশ্নটি যেটা আছে, মধ্যযুগের ইউরোপে বিশ্ববিদ্যালয়গুলির উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। অনেক সময় দিয়েও প্রশ্ন আসে যে মধ্যযুগের ইউরোপে বিশ্ববিদ্যালয়গুলির উত্থানের প্রেক্ষাপট বা কারণ আলোচনা করো। ঠিক আছে, অ্যান্সার কিন্তু একই হবে। এবার আমি অ্যান্সারটা পড়ছি, তোমরা খাতায় নোট ডাউন করে নাও। মধ্যযুগের ইউরোপে বিশ্ববিদ্যালয়গুলির উত্থান শুধুমাত্র এক শিক্ষাগত বিপ্লবী নয়, বরং এক বিশাল সাংস্কৃতিক ও বৌদ্ধিক জাগরণের সূচনা ছিল। এই যুগে যখন রোমান সাম্রাজ্যের ছায়া সারা ইউরোপে ছড়িয়ে পড়েছিল, তখনও কিছু মনীষী ও চিন্তাবিদ যেমন থমাস পিটার অ্যাভেলার এবং টমাস আলকুইনাসের মতো ব্যক্তিরা নতুন দিশা প্রদর্শনের মাধ্যমে মানবজাতির জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করার লক্ষ্যে অগ্রসর হন। তাদের চিন্তাভাবনা ও দর্শন শিক্ষা, বিজ্ঞান ও ধর্মের মধ্যে সেতু বন্ধনের ভূমিকা পালন করে এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়গুলির প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে কাজ করে। প্রথম প্যারাটি বলে দিলাম। এবার দ্বিতীয় প্যারাটি দেখো কি রয়েছে। ইউরোপের ক্রমবর্ধমান শহরায়ন ও বাণিজ্যিক বিকাশের প্রেক্ষিতে সামাজিক ও অর্থনৈতিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন আসে। কৃষি উন্নতির সাথে সাথে উৎপাদনশীলতা বাড়তে থাকে এবং বাণিজ্যিক কেন্দ্রগুলির উদ্ভব ঘটে, যা উচ্চবিত্ত ও প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করে। সেই সাথে রাজা ও অভিজাতরা প্রশাসনিক ও আইনগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার গুরুত্ব উপলব্ধি করেন। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রতিষ্ঠা একটি প্রাকৃতিক ও অপরিহার্য পর্যায়ে পরিণত হয়। তোমাদের কিন্তু 5 মার্কসের প্রশ্নের অ্যান্সার মোটামুটি 250 শব্দের মধ্যে লিখতে হয়। আমি মোটামুটি যথার্থ শব্দের মধ্যেই তোমাদেরকে অ্যান্সারটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী অবশ্যই নোট ডাউন করে পড়ে নিও, ঠিক আছে। পরবর্তী প্যারায় দেখো কি রয়েছে। ইসলামিক জ্ঞান এবং তৎকালীন গবেষণা পদ্ধতির প্রভাবে ইউরোপের উচ্চশিক্ষার বিশ্বজুড়ে সমৃদ্ধি লাভ করে। স্পেন ও সিসিলির মতো অঞ্চলগুলি থেকে আরবি ভাষা, সংরক্ষিত গ্রিক ও ইসলামী জ্ঞানের অনুবাদ ও সংকলন কার্যক্রম শুরু হয়, যার ফলে গণিত, চিকিৎসাশাস্ত্র, দার্শনিক চিন্তা এবং বিজ্ঞান বিষয়ে ইউরোপে এক নতুন আলোড়ন সৃষ্টি হয়। এই আন্তঃসাংস্কৃতিক বিনিময় ও আদান প্রদানের মাধ্যমে ইউরোপের শিক্ষা ব্যবস্থায় এক বিশেষ পরিবর্তনের সূচনা হয়, যা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়গুলির উন্নয়নে অনিবার্য ভূমিকা পালন করে। তারপরে দেখো কি রয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলির প্রভাব থাকা সত্ত্বেও ইউরোপের বিভিন্ন অঞ্চলে স্বাধীন চিন্তার বিকাশ এবং প্রশাসনিক দক্ষতার জন্য চার্চের বাইরের জ্ঞানের আহরণ শুরু হয়। পিটার অ্যাবেলারের মতো চিন্তাবিদরা ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ জ্ঞানের সমন্বয়ে শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেন। এভাবে চার্চ এবং রাজবংশের মধ্যে তত্ত্ব প্রয়োগের দ্বন্দ্ব বিদ্যমান থাকলেও বিশ্ববিদ্যালয়গুলির একটি স্বাধীন শিক্ষা মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করে, যা ধর্মীয় চিন্তার পাশাপাশি বিজ্ঞান ও আইনশাস্ত্রের ক্ষেত্রে প্রগতিশীল পদক্ষেপ গ্রহণ করে। তারপর প্যারা দেখো কী রয়েছে। মধ্যযুগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলি যেমন বলোনিয়া, প্যারিস, অক্সফোর্ড, কেমব্রিজ, এসব প্রতিষ্ঠানগুলির মাধ্যমে ইউরোপীয় সমাজে মুক্ত কলা, শিক্ষা, ধর্মতত্ত্ব, আইন ও চিকিৎসাশাস্ত্রের মতো বিভিন্ন বিষয়ে ব্যাপক প্রচার ঘটে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা প্রাচীন গ্রিক ও রোমান দর্শন, ইসলামী জ্ঞান এবং খ্রিস্টান তত্ত্বের সমন্বয়ে একটি নতুন মানবিক দৃষ্টিভঙ্গি অর্জন করেন, যা পরবর্তী রেনেসাঁ ও আধুনিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি রচনা করে। তারপর প্যারায় যাওয়াকে বলে রাখি, তোমরা যদি পরবর্তী সেমিস্টার অর্থাৎ 4th সেমিস্টারে কেউ যদি আমার কাছ থেকে নোটস পারচেস করতে চাও, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে রাখলাম, সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো। তাহলে তোমরা একেবারে পিডিএফ আকারে নোটসগুলো কালেক্ট করে নিতে পারো। তারপর দেখো কী রয়েছে।
সর্বোপরি মধ্যযুগের বিশ্ববিদ্যালয়গুলি উত্থান, ইউরোপীয় বৌদ্ধিক ও সাংস্কৃতিক জাগরণের এক অনন্য অধ্যায় হিসেবে বিবেচিত হয়। এই প্রতিষ্ঠানগুলির মাধ্যমে থমাস পিটার অ্যাবেলার, থমাস আলকুইনাস সহ মহান ব্যক্তিত্ব জ্ঞান ও দার্শনিক চিন্তার সঞ্চার ঘটান, যা আজকের আধুনিক শিক্ষার মূলে এক অপরিসীম অবদান রাখে। তাদের প্রচেষ্টা ও উদ্ভাবনী চিন্তা শুধু শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধন করে না, বরং মানব সভ্যতা অগ্রগতিতে এক উল্লেখযোগ্য স্থায়ী প্রভাব ফেলে। তাহলে আমি তোমাদের 5 নম্বরের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম। অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নাও, ঠিক আছে? এবং নিজেদেরকে এক্সামের জন্য প্রিপারেশন করে নাও। আর তোমরা আর যদি কোনো কোশ্চেনের অ্যান্সার চাও অবশ্যই কমেন্টস করে জানাও। আমি কিন্তু তোমাদের এক্সামের আগে অ্যান্সারগুলি শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো।